এই যে আমি গো আমি, আমাকে তোমরা কেউ চিনতে পারছো না? আমি তো তোমাদের ভীষণ আদরের দুষ্টু মিষ্টি ছোট্ট সোনা। তো তোমরা সবাই ভালো আছো তো? আর আমিও তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে ভীষণ ভালো আছি। জানো আজকে আমি তোমাদের জন্য নিজে হাতে রান্না করছি। তোমাদের সবার নিমন্ত্রণ রইলো আমাদের বাড়িতে আসার জন্য, কেমন? জানো আজকে সকালবেলা আমার মা বাবা যখন ঘুমিয়েছিল তখন আমি চুপি চুপি বাজারে চলে গেছিলাম তোমাদের জন্য বাজার করতে। তো আমি আমার পছন্দের জিনিসগুলো বাজার থেকে নিয়ে এসেছি, নিয়ে এসে সবজি টবজি কেটে রান্না করতে বসে পড়েছি। এদিকে আমার ভাতও হয়ে গেছে, এখন শুধু তরকারিগুলো রান্না করার পালা, তারপরেই তোমাদের সবারকে খাবার দিয়ে দিব। আচ্ছা তোমরা কে কে আমার মতো এত ভালো করে রান্না করতে পারো বলো? আর যদি না পারো তাহলে কোনো অসুবিধে নেই, আমি শিখিয়ে দেবো। আমার কাছে চলে এসো, আমি খুব ভালো রান্না করতে পারি। আমার হাতে রান্না একদিন খেয়ে দেখো, তাহলে আর জীবনেও ভুলতে পারবে না। দেখো আমি এত সুন্দর করে রান্না করি। জানো আমার মা আর আমার পাপা তো আমার হাতে রান্না খেয়ে ভীষণ প্রশংসা করে। আর আমার পাপা আমাকে কি বলে জানো, যে আমার মায়ের হাতের রান্নার থেকেও নাকি আমার হাতের রান্না ভীষণ স্বাদ লাগে খেতে। তাই আমার পাপা বলেছে আমার পাপার জন্য যেন আমিই রান্না করি। তাই আমি আমার পাপার জন্য রোজ দিন রান্না করে দিই। পাপা যখন অফিস যায় তখন আমি পাপাকে রান্না করে খাইয়ে দিই, তারপর পাপার জন্য টিফিন বানিয়ে দিই, আমি সব কিছু করে দিই পাপার জন্য। আর আমার পাপা তো ভীষণ খুশি হয় আমার রান্না খেয়ে। আর তোমরা যারা যারা এখনও রান্না করতে শেখোনি, তোমরা সবাই আমার কাছে চলে এসো, আমি নিজের হাতে তোমাদেরকে রান্না করা শিখিয়ে দেব। একটা জিনিস দেখবে, তুমি তোমার গুরুজনদেরকে বা ভালোবাসার মানুষদেরকে নিজের হাতে রান্না করে যদি ওদের মন ভরে ও পেট ভরে খাওয়াও, তাহলে দেখবে এখানে একটা আলাদাই শান্তি খুঁজে পাওয়া যায়, যেই শান্তিটা অন্য কোথাও আর পাওয়া যায় না। জানো এখনও আমার আরও কত কাজ বাকি আছে। এই রান্নাটা পুরো কমপ্লিট করতে হবে, তারপর থালা বাসনগুলো মাজতে হবে। আর নিচে রান্না করেছি বলে জায়গাটা অনেক নোংরা হয়ে আছে, আর এই ঘরটা পরিষ্কার করতে হবে, ভালো করে মুছতে হবে, না হলে আমার মা তো প্রচণ্ড বকাবকি করবে আমাকে। এদিকে আমার পাপারও অফিস থেকে আসার সময় হয়ে গেছে, কিছুক্ষণ বাদে আমার পাপা অফিস থেকে চলে আসবে। আর এসেই তো পাপার খিদে পেয়ে যাবে, তাই ভাবছি তাড়াতাড়ি রান্নাটা করে নিলে আর বাকি কাজগুলোও যদি সেরে ফেলি তাড়াতাড়ি করে, তাহলে পাপাকে আমিই খেতে দিতে পারবো। আর পাপাকে আমার নিজের হাতে খেতে দিতে বা খাবার মুখে তুলে দিতে ভীষণ ভালো লাগে, আর পাপাও ভীষণ খুশি হয়। জানো আমি রান্না করার সময় আমার চুলগুলো চোখের সামনে এসে ভীষণ বিরক্ত করছিল, তাই মশলা দেওয়ার সময় মশলাগুলো কড়াইতে না পড়ে নিচে পড়ে যাচ্ছিল। কিছু মনে করো না গো। তবে কেউ এটা মনে করো না কিন্তু যে আমি রান্না করতে পারি না, আমি কিন্তু বেশ ভালো রান্না করতে পারি। দেখো বলতে বলতে আমার রান্না প্রায় শেষের দিকে, আর একটু সময়ের অপেক্ষা, তারপরে তোমাদের সবাইকে আমি খেতে দিয়ে দিব। ও আমার রান্না তো হয়ে গেছে, তোমরা সবাই চলে এসো আর আমার রান্না খেয়ে বলতে ভুলো না কিন্তু কেমন হয়েছে।